দ্য মডেল মিলিয়নিয়ার বাই অস্কার ওয়াইল্ড পরবর্তী অংশ। দেখো এতদূর পর্যন্ত আমরা যে পয়েন্টগুলো জানতে পেরেছি সেগুলো হলো, নাম্বার 1, এই গল্পের যে মেন প্রোটাগনিস্ট হিউজি এরস্কিন, সে হচ্ছে খুব সুন্দর একজন পুরুষ, কিন্তু তার টাকা কড়ি কিছু নেই, তার রোজগারপাতি কিছু নেই, তার সম্পত্তি কোনো কিছু নেই। দ্বিতীয়ত, তার উপরে সে আবার ভালোবেসে ফেলেছে লরা মার্টন নামে এক রিটায়ার্ড কলোনেলের মেয়েকে, যেই কলোনেল তার মেয়ের সাথে হিউজির এঙ্গেজমেন্ট দিতে নারাজ যতক্ষণ না হিউজির কাছে 10,000 পাউন্ড থাকে। তৃতীয়ত, হিউজির একদিন তার বন্ধু অ্যালেন ট্রেভারের সাথে দেখা হয়েছে, যে কিনা খুব বড় একটা পেইন্টার এবং যে হিউজির ব্যক্তিত্বে মুগ্ধ হয়, এবং ফলে হিউজি তার স্টুডিওতে প্রায় যাতায়াত করে। তো এমন একদিন তার স্টুডিওতে যখন অ্যালেন একটা পেইন্টিং ড্র করছিল, একটা লাইফ সাইজ পিকচার ড্র করছিল, তখন সে গিয়ে পৌঁছয় এবং সেই লাইফ সাইজ পিকচারের যে মডেল, সেই ওল্ড বেকারকে দেখে হিউজির মনে খুব দয়া হয় এবং দয়াবশত সে তাকে একটা সোভারেইন দিয়ে দেয় ভিক্ষা হিসেবে। এবং চতুর্থত, ওই দিন রাত্রে অ্যালেনের সাথে যখন হিউজির দেখা হয় প্যালেট ক্লাবে, তখন অ্যালেন জানা ওই ভিকিরি যাকে হিউজি আজকে অ্যালেনের স্টুডিওতে দেখেছিল, ওই ভিকিরি হিউজির প্রতি খুবই ইমপ্রেসড এবং হিউজিকে নিয়ে সে সবকিছু জিজ্ঞেস করছিল, এবং তাই অ্যালেন ও হিউজির সবকিছু সেই ভিক্ষুককে জানায়, যে সে কোথায় থাকে, তার নাম কি, তার ইনকাম কি এবং তার উদ্দেশ্য, এই সমস্ত কিছু অ্যালেনও সেই ওল্ড বেকারকে জানিয়ে দেয়। তার উত্তরে হিউজি কি বলে দেখো, মাই ডিয়ার অ্যালেন, ক্রাইড হিউজি। তো হিউজি রীতিমতো রেগে যায় যে আমার সবকিছু তুমি বলে দিয়েছো, আই শাল probably find him waiting for me when I go home। তো হিউজি অ্যালেনের কথা শুনে রেগে যায় যে হিউজিকে না জিজ্ঞেস করেই অ্যালেন কি করে ওই ওল্ড বেগারকে হিউজি সম্পর্কে সমস্ত কিছু বলে দিয়েছে, তার ওয়্যার অ্যাবাউটসে কোথায় থাকে, ইনকাম কি, নাম কি, জীবনের উদ্দেশ্য কি, এত কিছু বলে দেওয়ার ফলে হিউজি কিছুটা বিরক্ত হয় এবং রেগে যায় এবং বলে, তুমি যে বলে দিলে, এবার আমি যখন বাড়ি পৌঁছবো গিয়ে দেখবো সে আমার বাড়িতে, আমার বাড়ির গেটের সামনে আমার জন্য অপেক্ষা করছে, সে একজন ভিক্ষুক, সে এবারে আমার পেছনে পড়ে যাবে। এই ভেবে হিউজি বিরক্ত হয়ে অ্যালেনকে বলে যে দেখবে আমি যখন বাড়ি পৌঁছবো সে হয়তো আমার বাড়িতে, আমার বাড়ির গেটের সামনে বসে থাকবে আমার জন্য অপেক্ষা করে, বাট অফকোর্স ইউ আর অনলি জোকিং, বা হয়তো তুমি শুধুমাত্র জোক করছো। পুয়ার ওল্ড রেজ, আই উইশ আই কুড ডু সামথিং ফর হিম। হায় বেচারা গরিব বৃদ্ধ লোক, আমার মনে হয় যদি আমি কিছু ওকে দান করতে পারতাম, বা আমি যদি ওর জন্য কিছু করতে পারতাম, ইস আমি যদি কিছু করতে পারতাম ভালো হতো, কিন্তু আমিই তো গরিব, আমি আর কি করব। এটাই হিউজি বোঝাতে চাইলো। আই থিঙ্ক ইট ইজ ড্রেডফুল দ্যাট এনি ওয়ান শুড বি সো মিজারেবল। মানে কোনো একজন এতটাই গরিব, এটা ভাবাটা খুবই ভয়ঙ্কর, মানে কেউ এতটাই গরিব এটা ভাবতেই খুব খারাপ লাগছে, এটা খুবই ভয়ঙ্কর। আই হ্যাভ গট হিপস অফ ওল্ড ক্লোথস অ্যাট হোম, ডু ইউ থিঙ্ক হি উড কেয়ার ফর এনি অফ দেম, হোয়াই হিজ রেক্স ওয়ার ফলিং টু বিটস। তো হিউজি বলছে আমার বাড়িতে অনেকগুলো পুরনো কাপড় মানে একদম স্তূপীকৃত অবস্থায় আছে, তো তোমার কি মনে হয় সেগুলো থেকে সে কিছু নেবে, কারণ তার সমস্ত জামা কাপড় তো ছেঁড়া ফাটা অবস্থায় ছিল যেগুলো আমি দেখেছি। বাট হি লুক স্প্লেন্ডিড ইন দেম, সেড ট্রেভার। ট্রেভার বললো কিন্তু ওগুলোতেই তো তাকে দারুণ দেখাচ্ছিল, স্প্লেন্ডিড মানে চমৎকার দেখাচ্ছিল। আই উডন্ট পেইন্ট হিম ইন আ ফ্রক কোট ফর এনিথিং, আমি কিন্তু তাকে কোনো ফ্রক কোটে ড্র করতে পারতাম না, মানে একজন ভিখিরি তো সে। ফ্রক কোট মানে হচ্ছে আগেকার দিনে ইংল্যান্ডের পুরুষরা লম্বা এক ধরনের কোট পরতো, সেটাকে ফ্রক কোট বলে। তো একজন ভিখিরি কি আর ফ্রক কোট পরে থাকবে? আমি তো একজন ভিখিরিকে ফ্রক কোট অবস্থায় পেইন্ট করতে পারবো না। হাউএভার, যাই হোক, আই উইল টেল হিম অফ ইউর অফার। যাই হোক, তুমি যে তোমার এই অফারটা দিচ্ছ, যে তোমার জামা কাপড় অনেক রয়েছে সেগুলো থেকে কিছু দিতে চাও, এই অফারটা আমি বলে দেবো তাকে। অ্যান্ড নাও টেল মি হাউ লরা ইজ। এখন আমাকে বলো তো লরা কেমন আছে। দ্য ওল্ড মডেল ওয়াজ কোয়াইট ইন্টারেস্টেড ইন হার। আর ওই মডেলটি কিন্তু ওর প্রতিও খুব ইন্টারেস্টেড, ওর কথাও জিজ্ঞেস করছিল, লরার কথাও জিজ্ঞেস করছিল, মানে তোমার বিলাভেড লরার কথাও সে জিজ্ঞেস করছিল আমাকে। ইউ ডোন্ট মিন টু সে ইউ টক টু হিম অ্যাবাউট হার, মানে তুমি বলতে চাইছো তুমি আমার গার্লফ্রেন্ড লরা সম্পর্কে তুমি তাকে বলে দিয়েছো? সেই হিউজি জিজ্ঞেস করলো। সার্টেনলি আই ডিড, অবশ্যই আমি বলেছি। হি নোজ অল অ্যাবাউট দ্য রিলেন্টলেস কলোনেল, দ্য লাভলি লরা, দ্য 10,000 পাউন্ডস। হ্যাঁ, সে সব কিছুই জানে, এমনকি সে ওই রিলেন্টলেস মানে হচ্ছে নির্দয়, ওই নির্দয় কলোনেল মানে লরার বাবা সম্পর্কে জানে, ওই মিষ্টি লরা সম্পর্কে জানে, এবং লরার বাবার দেওয়া ওই শর্ত যে 10,000 পাউন্ড ওটা সম্পর্কেও জানে। আমি সব কিছুই তাকে বলেছি। ইউ টোল্ড দ্যাট ওল্ড বেগার অল মাই প্রাইভেট অ্যাফেয়ার্স, ক্রাইড হিউজি। এবারে হিউজি খুব রেগে গেল, সে রেগে গিয়ে বলল, তুমি আমার সমস্ত ব্যক্তিগত বিষয় সেই ওল্ড বেকারকে বলে দিয়েছো। লুকিং ভেরি রেড অ্যান্ড অ্যাংরি, খুব রেগে গিয়ে হিউজি অ্যালানকে বলল যে আমার ব্যক্তিগত সমস্ত বিষয় তুমি ওই বৃদ্ধ ভিক্ষুককে বলে দিয়েছো। My dear boy, said Trevor, smiling, that old beggar, as you call him, is one of the richest men in Europe. My dear boy, বাছা আমার, said Trevor বলল স্মাইলিং, হেসে হেসে। That old beggar, ওই যে বৃদ্ধ ভিক্ষুক, as you call him, মানে যাকে তুমি বৃদ্ধ ভিক্ষুক বলছো, is one of the richest men in Europe, সে হচ্ছে ইউরোপের রিচেস্ট মানুষদের মধ্যে একজন, মানে একজন ধনী ব্যক্তি। He could buy all London tomorrow without overdrawing his account, তার অ্যাকাউন্ট ওভারড্র না করে, মানে তার অ্যাকাউন্ট সম্পূর্ণ নিঃশেষ না করেই সে
পুরো লন্ডনটাকেই কালকে চাইলেই কিনে ফেলতে পারে। হোয়াট অন আর্থ ডু ইউ মিন? এক্সক্লেমড হিউজি। হিউজি অবাক হয়ে গিয়ে অবিশ্বাস্যভাবে বলল, কি বলছো কি তুমি? হোয়াট আই সে, সেইড ট্রেভার। হ্যাঁ, যেটা বলছি ওটাই বলছি। দ্য ওল্ড ম্যান ইউ শ টুডে ইন দ্য স্টুডিও ওয়াজ ব্যারন হার্সবার্গ। হ্যাঁ, যেটা আমি বলছি সেটাই ঠিক। ওই যে ওল্ড ম্যান যাকে তুমি আজকে আমার স্টুডিওতে দেখেছিলে, সে আর কেউ না, সে হচ্ছে ব্যারন হার্সবার্গ। হি ইজ আ গ্রেট ফ্রেন্ড অফ মাইন। সে আমার খুব ভালো বন্ধু। বাইজ অল মাই পিকচার, সে আমার সমস্ত পিকচারগুলো কিনেছে। অ্যান্ড গেভ মি এ কমিশন, এবং আমাকে একটা রিকোয়েস্টও করেছে এ মান্থ অ্যাগো, 1 মাস আগে, টু পেইন্ট হিম অ্যাজ আ বেগার, তাকে একজন ভিক্ষুকের মতো ড্র করতে। মানে বড় লোকদের এরকম ফ্যান্টাসি হয়ই, তো তার রিকোয়েস্টেই আমি তাকে একজন বেগার হিসেবে পেইন্ট করছিলাম। অ্যান্ড আই মাস্ট সে হি মেড আ ম্যাগনিফিসেন্ট ফিগার ইন হিজ ড্রেস। এবং আমাকে বলতেই হয় ওই ছেঁড়া ফাটা কাপড়ে তাকে দারুণ লাগছিল, মানে পুরোপুরি ভিক্ষুক লাগছিল, যে কেউ দেখে তাকে ধোকা খেয়ে যাবে। অর পারহ্যাপস আই শুড সে ইন মাই রেক্স, বা বলতে পারো যে আমার ছেঁড়া ফাটা কাপড়ে, মানে ওর ছেঁড়া ফাটা কাপড়ে বললাম সেটা না, আমার ছেঁড়া ফাটা কাপড়ে। কি বলতে চাইছে? দে আর অ্যান ওল্ড সুয়েট আই গট ইন স্পেন, মানে ওই যে ছেঁড়া ফাটা কাপড়গুলো ও পরেছিল তুমি দেখছিলে, ওগুলো কিন্তু ওর না। ওই ছেঁড়া ফাটা কোটটি, ওটি একটি ওল্ড স্যুট যেটা আমি স্পেনে কিনেছিলাম। ব্যারন হার্সবার্গ, ক্রাইড হিউজি। হিউজি অবাক হয়ে বিস্ময়ে ভরে চিৎকার করে বলল, ব্যারন হার্সবার্গ, গুড হেভেন্স, বাপরে, আই গেভ হিম এ সোভরেন, আমি তাকে একটা সোভরেন দিয়ে ফেলেছি। অ্যান্ড হি স্যাঙ্ক ইনটু অ্যান আর্ম চেয়ার, দ্য পিকচার অফ ডিসমে। এটা বলে সে ওই আর্ম চেয়ারে হতাশ ভাবে বসে পড়লো। গেভ হিম এ সোভরেন, তাকে সোভরেন দিয়ে ফেলেছো, সাউটেড ট্রেভার। ট্রেভার চিৎকার করে বলল। অ্যান্ড হি বার্স্ট ইনটু এ রোয়ার অফ লাফটার, তারপরে সে হাসিতে ফেটে পড়লো। মানে ট্রেভার বলল, কি, তুমি তাকে সোভরেন দিয়ে ফেলেছো? মাই ডিয়ার বয়, ইউ উইল নেভার সি ইট এগেইন। মাই ডিয়ার বয়, তুমি আর এটা দেখতে পাবে না। আই থিঙ্ক ইউ মাইট হ্যাভ টোল্ড মি, অ্যালান, সেড হিউজি সাকিলি, অ্যান্ড নট হ্যাভ লেট মি মেক সাচ আ ফুল অফ মাইসেলফ। আমার মনে হয় এই জিনিসটা তুমি আমাকে বলতে পারতে, এবং আমাকে এইভাবে বোকা হতে দিতে নাই পারতে। তুমি আমাকে বলে তো দিতে পারতে, তাহলে আমি আর এরকম বোকা হতাম না। ওয়েল, টু বিগিন উইথ, হিউজি said, it never entered my mind that you went about distributing alms in that reckless way. তুমি যদি সেটা বলছো তাহলে তো আমি বলবো আমার মাইন্ডে এটা ছিলই না যে তুমি এরকম রেকলেস ওয়েতে সবাইকে এরকম ভিক্ষা দিয়ে বেড়াবে, ভিক্ষা ডিস্ট্রিবিউট করে বেড়াবে, এটা তোমার মাইন্ডেই ছিল না। Beside, the fact is that I really was not at home today at anyone, and when you come in, I didn't know whether Harsberg would like this mentioned. You know, he wasn't in full dress. তাহলে কি বলেছে দেখো, বিসাইড, পাশাপাশি, দ্য ফ্যাক্ট ইজ দ্যাট, যে ব্যাপারটা হলো এই, আই রিয়েলি ওয়াজন্ট অ্যাট হোম, আমি সেই সময় বাড়িতে ছিলাম না। মানে যেই সময় তুমি এই কাণ্ডটি ঘটিয়েছো আমি তো সেই সময় ছিলাম না। আমি জানি না হাসবার্গ কি ভাবলো, বা আমি জানি না হাসবার্গ, তার যে নাম নিয়ে আমি তার সম্পর্কে তোমাকে এতগুলো কিছু বলে ফেললাম, সে কি ভাবলো, এবং ওই সময় যে তুমি তাকে সোভরেন দিয়ে ফেলেছো সে কি ভাবলো আমি জানি না, এবং তুমিও যে ওই সময় ঢুকে পড়বে সেটাও তো আমি জানতাম না, কারণ সেই সময় আমার মডেল ছিল স্টুডিওতে, এবং তুমি জানো সে সে সময় তার নিজের পুরো ড্রেসে ছিল না। তাহলে তুমি যে এরকম একটা কাণ্ড ঘটাবে যখন আমি ছিলাম না, সেটা তো আমি জানতামই না। তাহলে তুমি কি করে এটা আমাকে বলছো? এবং আমিও জানতাম না যে তুমি এভাবে সবাইকে ভিক্ষা দান করে বেড়াবে যেখানে সেখানে। তাহলে কি করে বলছো? এগুলো আমি আগে থেকে তোমাকে বলতে পারতাম। তুমি তো নিজেই নিজেকে বোকা হতে দিয়েছো। এটাই অ্যালান বোঝাতে চাইলো। হোয়াট এ ডাফার হি মাস্ট থিঙ্ক মি, সেইড হিউজি। হিউজি বলল, ইস, সে আমাকে কত বড় বোকাই না ভাবছে। তাহলে হিউজির খুব আফসোস হলো যে সে কি করে ফেলেছে, কাকে সে কি দিয়ে ফেলেছে, কাকে সে ভিক্ষা দিয়ে ফেলেছে। তাই সে বলল, ইস, সে আমাকে কত বড় ডাফার ভাবলো। আশা করি এতদূর পর্যন্ত কারো কোথাও বুঝতে অসুবিধা হয়নি। গল্পটা খুবই সুন্দর, সবাই আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরবর্তী অংশটা থাকছে পরের ভিডিওতে।